দেখ টুম্পা, ভালো হচ্ছে না কিন্তু। এক্ষুনি গাছ থেকে নেমে আয় বলছি। স্কুলের সময় পার হয়ে যাচ্ছে তো। দেখ মা, পড়াশোনা করেছি, গাড়ি ঘোড়া চড়েছি, নাম বলছি এক্ষুনি স্কুলে যেতে হবে। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। পড়াশোনা করলে সবাই যদি গাড়ি ঘোড়া চড়ে, তাহলে তাহলে মা আমার স্কুলে স্যাররা প্রতিদিন হেঁটে হেঁটে আসে কেন? হ্যাঁ বলো তো। ওসব মিথ্যা কথা বললে আমাকে স্কুলে পাঠাতে পারবে না, একদম না। ঠিক আছে, শুনবি নি তো আমার কথা? তোর বাপকে গিয়ে বলছি, কি করে স্কুলে না যাস আমিও দেখবো। দেখেছো কাণ্ড, দেখেছো? মেয়ের নামে কাকে বিচার দিতে এসেছি। এ তো দেখছি বিচারকে নাকে তেল দিয়ে শুয়ে আছে। ওঠ হারামজাদা, ওঠ ওঠ বলছি। ওরে বাবা রে! ও বউ, এমন সাত সকালে আমাকে কেলালি কেন? হ্যাঁ, কেলা বনিতে কি করবো? ঘুম পাড়ানি গান শোনাবো? যাও, তোমার মেয়ের কাণ্ড দেখো গিয়ে। স্কুলে যাবে না বলে গাছের ডালে উঠে বসে আছে। মেয়েকে বুঝিয়ে শুনে স্কুলে নিয়ে যাও। যদি স্কুলে নিয়ে যেতে না পারো, তবে তোমার একদিন কি আমার একদিন। এই না 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 না, এক্ষুনি যাচ্ছি। আয় মা, নেমে আয়। তোকে স্কুলে যাওয়ার পথে আইসক্রিম কিনে দেবো, চকলেট কিনে দেবো, যা চাইবি তাই কিনে দেবো। আজ স্কুলে চল, নয়তো তোর মা আমার হাড্ডি গুঁড়ো করবে। মাইরি! চকলেট নিয়ে দিবে, আইসক্রিম নিয়ে দিবে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি স্কুলে যাব। যেমন বাপ তার তেমনই বেটি, আর মাংস একেবারে জ্বালিয়ে খেলো। এই যে, আপনার কথা লাগেনি তো? উফ, কেন যে সবাই আমার সাথে ধাক্কা লেগে যায়। ওকে বাই। ইরি মাইরি! হায় হায় রে, এ তো ধাক্কা নয়, যেন কারেন্ট শক খেলাম। আমার দিলকি রানীর দেখা পেলাম। বাবা, তুমি মাটিতে পড়ে এসব কি বিড়বিড় করছো? আমি ক্লাসে গেলাম, আমাদের ম্যাডাম ক্লাসে ঢুকতে যাচ্ছে। প্রিয়তমা ম্যাডাম, তুমি এই স্কুলে ক্লাস নাও? তোমার এক ধাক্কাতে আমার বিবাহিত জীবন ভুলে আমি সিঙ্গেল হয়ে গেলাম। তোমাকে পটিয়ে বিয়ে করতে পারলে আমার জীবন সার্থক হবে। তোমার প্রেমের স্কুলের একজন নিয়মিত ছাত্র হতে চাই ম্যাডাম। এই যা, ছাত্র হতে গেলে তো আগে স্কুলে ভর্তি হতে হবে। চল মিসকে হেড স্যারের কাছে। এই, আপনার মাথা খারাপ হয়েছে নাকি? এত বড় দামড়া শিয়াল হয়ে এখনো নিজের মেয়ের ক্লাসে ভর্তি হতে চাচ্ছেন? এটা অসম্ভব। সবাই তো এটা শুনে হাসবে। হাসতে দিন স্যার, এই সারা বিশ্বকে হাসতে দিন। আমার দারুণ কাহিনীর কথা কি আর বলবো। ছোটবেলা থেকে পড়াশোনার কোনো সুযোগ পাইনি, তাই এখন সেই সুযোগ চাচ্ছি। আপনি দিবেন না স্যার? এই সমাজ কি আমাকে শিক্ষিত হতে দিবে না? এই স্কুল কি আমাকে সুযোগ দিবে না? আরে থামুন থামুন, বুঝতে পেরেছি আপনার পড়াশোনা করার অনেক ইচ্ছে, এই তো। ঠিক আছে, কাল থেকে আপনি স্কুলে পড়তে আসবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে, আমি স্কুলে পড়বো রে, ম্যাডাম পটাবো রে। কি কি বললেন? আরে না না, গালতেছি, মিস্টেক। মুখ ফসকে সত্যি কথা বলে ফেলেছি। তুরি তুরি মিথ্যা কথা বলে ফেলেছি। আসি স্যার। গো, তোমার কি লজ্জা বলতে একদম কিছুই নেই? শেষে কিনা মেয়ের ক্লাসে ভর্তি হবে বুড়ো বয়সে। এখন বিমরতি ধরলো তোমার, বলো তো শুনি। খামোশ বউ, তুমি কি চাও না তোমার এই মূর্খ স্বামী শিক্ষিত হোক? তুমি গর্ব করে বলতে পারো তোমার স্বামী ইংলিশে কথা বলতে পারে। বলো বউ, বলো, চাও না? হ্যাঁ হ্যাঁ, আমি চাই চাই, আমার কোনো আপত্তি নেই। তুমি পড়াশোনা শুরু করো। এবার এসো, খেতে এসো, খাবার বাড়ছি। যাক, পুরো লাইন ঘাট সব ক্লিয়ার হয়ে গেল। ম্যাডাম গো, শেফা ম্যাডাম, এবার আপনাকে আমার হওয়াতে কেউ বাধা দিতে পারবে না। আই লাভ ইউ ভেরি মাচ। একিরে টুম্পা, তোর বাবা আমাদের মতো পেটে ব্যাগ পানির পট নিয়ে ক্লাসে এসেছে কেন? তোর বাবাও কি স্কুলে ভর্তি হয়েছে? কাকু বুড়ো বয়সে এবার ক খ পড়বে?
ইরি মাইরি, এই হারে বজ্জাত গুড্ডু চুপ কর। কে তোর কাকু বল বন্ধু? সর সর, আমি প্রথম বেঞ্চে বসবো। কাকু, ও কাকু, তুমি পিছনে এসে বসো। আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। কাকু, ও কাকু। বাবা, কি শুরু করলে বলো তো? যা, তুমি পিছনে বসো। আমার ফ্রেন্ডের তো তোমার জন্য সামনে কিছু দেখতেই পাচ্ছি না। এই চুপ কর তো তোরা। সামনে দেখে কি করবি? সামনে দেখার কাজ তো শুধু আমার। আহা, এখনো সেবা ম্যাডাম আসছে না কেন? এই যা যা, সবাই গিয়ে বাইরে ফিডার খেয়ে আয়, আমাকে ডিস্টার্ব করিস না। হ্যালো কিউট বেবিরা, হাউ আর ইউ? হ্যালো জান, তোমাকে দেখার পর আই এম ফাইন। মানে আই আই, আপনি এসব কি বলছেন? আর বাচ্চাদের ক্লাসে আপনি বসে আছেন কেন? আপনি না টুম্পার বাবা? টুম্পার বাবা আগের জন্মে ছিলাম, এই জন্যে আপনার প্রেমিক, ইয়ে মানে ছাত্র। ম্যাডাম, আপনার এই বুড়ো ছাত্রকে পেছনে বসতে বলুন। আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না ম্যাডাম। আর আমজাদা ইসরে পাকা গুড্ডু চুপ কর। ক্লাস থেকে শুধু বাইরে বের হ, চ্যাংদোলা করে পচা পুকুরে তোকে ডোবাবো মাইরি। সাইলেন্ট সাইলেন্ট, বড় বাচ্চা ছোট বাচ্চারা এবার সবাই ক্লাসে মনোযোগ দাও। আহা, ডোন্ট কল মি বড় বাচ্চা, অনলি কল মিসকে, ওরফে সুইট করে মিসকু ম্যাডাম। এসব তুমি কি বলছো বাবা? মাকে কি কিন্তু সব বলে দিব। এই যা তো যা, দে বলে দে যা। উফ, অল্প বয়সে বিয়ে করে আমারই হয়েছে জ্বালা। অল্প বয়সে বিয়ে না করলে না আসতো বউ না আসতো বাচ্চা, শান্তিতে ম্যাডামের সাথে প্রেম করতে পারতাম মাইরি। এই মিচকে, বসে বসে শুধু আমাকে দেখলেই হবে নাকি ক্লাসও করতে হবে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, বসে দেখতে পারবো না তো এবার শুয়েই দেখবো, কিন্তু আপনাকে আমি দেখবোই দেখবো মাইরি। উফ, ও মাই গড, কি মহা মুশকিলে পড়লাম রে বাবা। আচ্ছা বাচ্চারা, আদি একটা বাক্য বলো তো। আমি বলবো আদিয়ে আমি আপনাকে পছন্দ করি, আই মিন আই লাইক ইউ। উফ, বড্ড যন্ত্রণায় তো পড়লাম, আজ আর ক্লাসে নিব না। এই যা, ম্যাডাম রাগ করে চলে গেল, আমি আর ক্লাসে থেকে কি করব? আমিও বাড়ি যাই। এই টুপা চল, বাড়িতে চল। এই যা, মেয়ে তো আমার থেকে ফার্স্ট, আগেই ক্লাস থেকে বেরিয়ে গেছে। ওই যে মা, বাবা এসেছে। জানো মা, শিবা ম্যাডামকে আই লাইক ইউ বলেছে। টুম্পারে, এ তুই কি বলছিস? আজ তুই আমার মেয়ে হলে বাপের গোপন সিক্রেট এমন ওপেন করতি না, শেষমেশ তুই তোর মাকে বলেই দিলি। টুম্পারে টুম্পা, তুই অপরাধী রে। হারামজাদা, তুই এর জন্য স্কুলে ভর্তি হয়েছিস? বেশ করেছি বলে দিয়েছি। দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবা রে বাবা। আমার দিলকি রানী শিবা ম্যাডামের জন্য এখন একটা চিঠি লিখবো, কালকেই ম্যাডামকে প্রপোজ করতে হবে। কিন্তু না না, চিঠিতে তো শুধু কলমের কালি দিয়ে লিখলে হবে না, স্পেশাল কিছু দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখি? হ্যাঁ, পেয়েছি আইডিয়া। কাল আমি ম্যাডামকে মুরগির রক্ত দিয়ে চিঠি লিখে দিব। ম্যাডামকে আমি বোঝাবো আমি তাকে কত লাভ করি, পুরো রক্ত দিয়ে লাভ লেটার লিখে দিব। তার আগে মুরগিটা তো চুরি করতে হবে। চিঠি লিখেছি রে আমি ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছি রে আমি ভাঙ্গা ভাঙ্গা হাতে, লন্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছি রে আমি ভাঙ্গা ভাঙ্গা হাতে। আহা টুম্পা, কত খাচ্ছিস? বাড়িতে তো আর টাইম নেই, স্কুলে তো যেতে হবে। আয় আয়, তাড়াতাড়ি আয়। কেন তাড়াতাড়ি কেন যাবে? ও বুঝেছি, তুমি স্কুলে গিয়ে ওই ম্যাডামের সাথে খোশ গল্প করবে, তাই নিয়ে তা হবে না তা হবে না।
চি 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 বউ, সেদিন আমাকে দৌড়ানি দেওয়ার পর আমি একদম ভালো হয়ে গেছি। মাইরি, এখন শুধু ফোকাস টু স্টাডি। মেবি ফোকাস টু মাই বাপ। ইরি মাইরি, বউটা মেয়েটাকে ট্রেনিং দিয়ে একদম নিজের মতো বানিয়েছে। না না, দেরি করা যাবে না, আজ ম্যাডামের সাথে আমার ফাইনাল কথা আছে। এই টুম্পা, অনেক খেয়েছিস, চল তো এবার স্কুলে। আরে বাবা ছাড়ো ছাড়ো আমাকে, ছাড় বলছে, আমি আরো খাবো, ছাড়ো বলছি। এই দেখো কাণ্ড, মেয়েটাকে খেতে না দিয়ে কেমন তুলে নিয়ে গেল। আজ ফিরে এসে শুধু বাড়িতে বোঝাবো মজা। আজ তো ম্যাডামকে মনের কথা বলেই ছাড়বো। চুরি করা মুরগি না বলে বলবো নিজের গলা কেটে তার রক্ত দিয়ে চিঠি লিখেছি। ম্যাডাম তো পুরো লাড্ডু হয়ে যাবে। এই তো টুম্পা মামুনি চলে এসেছে, যাক ভালোই হলো। শোনো সবাই, তোমাদের যা বলার জন্য আমি ডেকেছি। এই যে ইনি হলেন ফিজকে, আমার বিদেশ ফেরত বর। আমি আর তোমাদের ক্লাস নিব না, আমি আমার স্বামীর সাথে চলে যাব। বাই, ভালো থেকো বাচ্চারা। না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। শেফা, তোমার জন্য মুরগি চুরি করে তার রক্ত দিয়ে চিঠি লিখেছি, তুমি চিঠির মূল্য দিলে না। হায় হায় রে, আমার কপাল পুড়লো রে, কেন যে তোমাকে আগে প্রপোজ করলাম না, আমার কপাল পুড়লো রে। কি রে টুম্পা, তোর বাবার কি হলো রে, এমন গড়াগড়ি খাচ্ছে কেন? বাবাই গড়াগড়ি একমাত্র মাই থামাতে পারবে রে। চল চল বাবাকে মায়ের কাছে নিয়ে যাই, মার খাওয়ার জন্য সাহায্য কর আমাকে। যে কপালে শেফা নেই সেই কপাল আমার পোড়া। এই পোড়া কপাল নিয়ে আমি কোথায় যাব রে? হায় হায়। কি রে টুম্পা, তোর বাবার কি হয়েছে? মা শোনো শোনো, বলছি তোমাকে। কি হারামজাদা, ওই ম্যাডামের জন্য তোর কপাল পুড়েছে, এবার আমার জন্য ওই কপাল তোর ফাটবে, তোর কপাল ফাটাবো আমি। ওরে বাবা রে, ওরে বাবা, ও বউ, পোড়া কপাল আমার শুকিয়ে গেছে গো, আর মেরো না গো, আর মেরো না, ওরে বাবা রে। ইরে মাইরি, বাড়িতে কি শুরু হয়েছে? হ্যাঁ, এই তুই শালিকে ঝগড়া দিয়ে সকাল শুরু করে নাকি? আমাকে কি শান্তিতে একটু ঘুমাতেও দিবে না? ওরে, দুই বউয়ের এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। এই এই, তোমাদের সমস্যা কি? তোমরা দুজন এই সকালবেলা এমন শুরু করছো কেন? বাড়িতে কি সাইক্লোন এসেছে নাকি আইলা এসেছে? হ্যাঁ, আসেনি, তবে আসতে আর বেশি দেরি নেই। হারামজাদা শ্বশুরের বেটা, আমার মতো লক্ষ্মী মতো বউ থাকতে তুই এমন একটা যোগরুটে বউ নিয়ে এসেছিস যে সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করে। কি বললি তুই? আমি যোগরুটে? তবে তুই যোগরুটে প্রো ম্যাক্স। আর এই বেটা, আয়, তুই যে দেখছিস কি? হ্যাঁ, তোর বউ আমাকে যোগরুটে বলছে আর তুই মুখের দিকে হা করে তাকিয়ে আছিস। ওই পেতনির রূপ কি বয়ে বয়ে পড়ছে নাকি? হ্যাঁ, আয় আয় হারামজাদা, তোর চোখের সামনে দাঁড়িয়ে তোর ছোট বউ আমাকে পেতনি বলছে, আর তুই কি তা শুনতে পাচ্ছিস না? তোর কানে কি ইঁদুর ঢুকেছে নাকি রে বয়রা? মাইরি, কি করছো কি তুমি বউ? তুমি আমাকে মারছো কেন? যে তোমাকে পেতনি বলেছে তুমি তাকে মারো? কি কি বললি তুই? তুই তোর প্রথম ডার্লিংকে আমাকে মারার বুদ্ধি দিচ্ছিস? ওরে হিটলার রে, আজ তো রোগ নেই, আজ তোকে আমি শেষ করে ফেলবো। আরে মিসকে যে, তা বলছি আজ আবার কি কি গাছ লাগাচ্ছিস? আর এত গাছ লাগিয়ে কি হবে বলতো? তুমি যে কি বলো না বাঘ মামা, গাছ লাগিয়ে আবার কি হবে? গাছ থেকে আমরা অক্সিজেন পাবো, গাছ আমাদের পরিবেশ বাঁচাবে। ইরি মাইরি, গাছ লাগাতে এসে তো বাজার করার কথা ভুলেই গেছি। হায় হায় রে, সময় মতো বাজার করতে না পারলে তো আমার সংসার বাঁচবে না। পরিবেশ বাঁচানোর আগে গিয়ে সংসার বাঁচাই। দিস ইজ কল দুই বইয়ের প্যারা। ভাগ্নে আমার শখে শখে দুটো বিয়ে করেছিল, বছর ঘুরতে না ঘুরতেই ভাগ্নে আমার পাগল প্রায়। মাইরি, ব্যাগ আছে কিন্তু লিস্ট নেই কেন? কি গো, তোমরা দুজন কি চেয়ে চেয়ে দেখবে? লিস্ট না দিলে বাজার করবো কিভাবে? আমি তো আর গণক নই। কি
কি আনতে হবে সেটা তো বলবে নাকি? হারামজাদা, দুটো বিয়ে করতে শিখেছিস, বাজার করতে শিখিস নি? আমার মাথা কিনে আনবি, মাথা সাথে আমার মনটাও কিনে আনিস। আমি কোনো লিস্ট লিখতে পারবো না, আমার হাত অনেক ব্যথা করে। ইদি মাইদি, কি অলসের ঘরের অলস রে। দিস ইজ টু মাস। কিন্তু বউ, তোমাদের মাথা আর মুন্ডু কোন হাটে কিনতে পাওয়া যায় বলবে প্লিজ? হারামজাদা, এই মাংস নেবে, মাংস, গরু, মুরগি, খাসি সব পাবে টাটকা বাসি। এই মাংস নেবে, মাংস। মাইদি, দাদা, তোমার দোকানে মাংস ছাড়া কি মাথা মুন্ডু পাওয়া যাবে না? হ্যাঁ, মাংস রেখে এখন কি আপনি মাথা মুন্ডু কিনবেন নাকি? কিন্তু দাদা, গরু ছাগলের মাথা তো শেষ, মুরগির মাথা আছে। তা বলুন, কয়টা মুরগির মাথা লাগবে আপনার? না না দাদা, কোনো মুরগির মাথা আমার লাগবে না। আমি তো আসলে আমার বউয়ের মাথা মুন্ডুর কথা বলছি। দাদা, আপনার দোকানে কি আমার বউয়ের মাথা মুন্ডু আছে? ওই মিয়া, আপনি কি ফাজলামি করেন আমার সাথে? আমি কি আপনার বউ বিক্রির দোকান দিয়েছি নাকি? জানতো এখান থেকে। আহা দাদা, এভাবে কাস্টমারকে তাড়িয়ে দিচ্ছেন কেন? একটু খুঁজে দেখুন না আমার বউয়ের মাথা মুন্ডু আপনার দোকানে পাওয়া যায় কিনা। এই মাথা আর মুন্ডু না নিয়ে গেলে বউরা আমাকে হেব্বি গেলাবে। মাইরি, আপনি আবার আমার কানের কাছে বকবক করছেন। আপনি যদি না যান তবে এবার আমি আপনাকে কেলিয়ে সোজা করব। ইদি মাইরি, এত বড় অপমান! তবে রে, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষবো? আমিও তোকে মেরে চাল চামড়া তুলে নিব। কি, তোর এত বড় সাহস আমার চামড়া তুলবি? তার আগে আমি তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। এই বুড়ি, এই তুই গেলি কোথায় রে? সেই কখন চা চেয়েছি, সে কথা কি তোর কানে ঢুকছে? এই রেশমা, কোথায়? তুই কি চা পাতা নিজ হাতে বানাচ্ছিস নাকি চা রান্না করার জন্য? এই বুড়ি যদি একটা কথা শুনুক। হ্যাঁ বুড়ো, হ্যাঁ হয়েছেটা কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? বুড়ো হয়েছো কিন্তু তোমার স্বভাব এখনো পাল্টালো নেই। তুমি আমার হাড়াড্ডি জ্বালিয়ে খেলে একেবারে। আরামজাদি, তুই চা আনতে 13 মিনিট দেরি করেছিস। এই 13 মিনিটে আমি তোকে 37 বার ডেকেছি, সে কথা কানে না নিয়ে তুই উল্টো আমাকে বকছিস। আজ তোর 12টা আমি বাজাবো। এক্ষুনি তুই 37 বার কান ধরে ওঠ বস করবি, নয়তো এই লাঠি তোর আমি পিঠে ভাঙবো। আরে না না, দোহাই লাগে, তুমি আমাকে মেরো নে, আমি এক্ষুনি কান ধরে ওঠ বস করছি। ইরে মাইরি, বুড়োর কি পাওয়ার রে বাবা! এই বয়সে বুড়ো কি নাচুরির তালে তালে বুড়িকে নাচাচ্ছে, আর আমি জোয়ান ছেলে হয়ে বউদের ভয়ে জড়সড় হয়ে থাকি। না, এবার আর চুপ থাকবো না, আমিও মিজকে দাদুর মতো গর্জন করা শিখবো। ভয়ের দিন শেষ, মিজকে শিয়ালের সোনার দেশ। নিশিরাইতে বাঁশির বাঁশি আর বাজাইও না বন্ধুরে, ছটফটাইয়া মরি গো আমি তোমার বাঁশি সুরে বন্ধুরে। বউ, এই বউ, বড় বউ, ছোট বউ, এই বউ, এই কোথায় তোমরা? বড় বউ, ছোট বউ। এই এই, হয়েছেটা কি, হয়েছেটা কি? হ্যাঁ, এভাবে সারের মতো চিৎকার করছো কেন? তোমার চিৎকারের শব্দে আমি রিলসও বানাতে পারছি নে। তোমার চিৎকারের শব্দে তো আমার গলে কাবার আটকে গিয়েছিল। তা বলি, বাজার করতে গিয়ে কি আমাদের জন্য ডায়মন্ড নিয়ে এসেছো নাকি? ইয়ে মানে না মানে বউ, বাজারে তো করে এনেছি, কিন্তু ডায়মন্ড কিনতে পারিনি। অত টাকা কি আর আমার আছে? তবে বউ, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? তুই আবার কি ভুল করেছিস? হ্যাঁ, তবে রে, আসলে বউ, সব বাজারই তো করেছি, কিন্তু তোমাদের মাথার মুন্ডু কোনো দোকানেই খুঁজে পাইনি। ওরে বলদের ঘরের বলদ রে, তোর মাথায় কি গু আছে নাকি গোবর আছে? দিদি, ধর ওই ব্যাটাকে, এর মাথাটা কেটে দেখি। কামন বেবি, এভাবে হাত ধরে না হেঁটে তো আমরা দুজন জগিং করে যেতে পারি, তবে আমাদের পথ শেষ হবে আর আমাদের শরীরও ফিট থাকবে। ওহো বেবি, তুমি অলওয়েজ ওয়েল শরীরের কথা ভাবো, আমার কথা তো একটু ভাবতে হবে নাকি? কোথায় হাত ধরে একটু প্রেম করব তা নয়, তুমি কিনা জগিং এর কথা বলছো? না, আমার মতো একজন বডি বিল্ডার স্বামী পেয়েও তোমাকে আমি স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান দিতে পারলাম না। না, তুমি না বুঝলে কি হবে, আমাকে তো স্বাস্থ্য নিয়ে ভাবতেই হবে। ও মাই গো, গেলাম গো গেলাম, কোমরের জয়েন্ট বুঝি খুলে গেল গো, খুলে গেল। এই চোখে
চোখে দেখতে পান না নাকি? হ্যাঁ, আরে সই তুই খুব লেগেছে নাকি তোর? তুই কি আজকাল খুব দুর্বল হয়ে গেছিস নাকি? না না সই, দুর্বল হবো কেন? আমি তো স্ট্রং এ আছি। এই ব্যাটা তো ধাক্কা দিয়ে আমার ফেলে দিল। তাই নাকি? তা বলছি তুই যদি এত স্ট্রং তাহলে আমার স্বামীর বাতাসে এইভাবে ছিটকে পড়ে গেলি কেন? হয়েছে, একদম দাঁত কালাবি না কিন্তু। সিক্স প্যাক বডিওয়ালা স্বামী পাঠিতে পাপ হচ্ছে না নাকি? হ্যাঁ, তুই আগের মতো অহংকারী আছিস। আমি অহংকারী নাকি আমার স্বামীকে দেখে তো জ্বলছে? সে তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। হাই চুপ কর হারামজাদি, আর একটা কথা বললে মেরে তোর মুখ একেবারে ভেঙে দিব। এ বললুম। এই মহিলা, এই আপনার সাহস তো কম নয়, আপনি আমার বউয়ের মুখ ভেঙে দিবেন? তার আগে আমি আপনার ব্যবস্থা করব। ইরি মাইরি, প্লেন নেই, হেলিকপ্টার নেই, তুমি হঠাৎ কোথা থেকে ল্যান্ড করলে বউ? খুব ব্যথা পেয়েছো নাকি? কোমর ঠিক আছে তোমার? আমার কোমর নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না আরামজাদা শ্বশুরের বেটা। তুই তোর পেট নিয়ে ভাব। দিন দিন খাচ্ছিস আর পেটলা হচ্ছিস। চেহারা নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা আছে নাকি বলতো? মাইরি, দুই বউ নিয়ে চিন্তা ভাবনা করেই কুল পাই না, স্বাস্থ্য নিয়ে ভাববো কখন? আরামজাদা তুই আমার সাথে মস্করা করছিস? মস্করা? আমার বান্ধবী আমার চোখের সামনে সিক্স প্যাক বডিওয়ালা সামনে ঘুরে বেড়ায়, আর তুই না, তোকেও আজ থেকে ব্যায়াম করতে হবে। আচ্ছা ঠিক আছে বউ, সে করবো। এখনো অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, জলদি পথ ছাড়ো। আরামজাদা বাইকে উঠেছিস কেন? আজ থেকে তুই দৌড়ে দৌড়ে অফিসে যাবি। আর কোনো কথা শুনতে চাই না। রেডি স্টাডি গো। ইরি মাইরি, এ মানে বউ কি বলছো তুমি? যাবি নাকি ঝাড়ুটা নিয়ে আসবো? ইরি মাইরি, যাচ্ছি বউ, যাচ্ছি। এই বেটা এই, দাঁড়া দাঁড়া বলছি। তুই যে পুরো রাস্তা দৌড়ে যাবি তার কি গ্যারান্টি? এই যে দাদা শুনুন। আমাকে বলছেন দিদি? জি বলুন। আমার স্বামী দৌড়াবে, আপনি পিছু পিছু ভিডিও করতে করতে যাবেন, আর ভিডিও করে এনে আমাকে দিবেন। তার বিনিময়ে 1000 টাকা দিব। ওকে দিদি, ডান। কোথায় 1000 টাকা আর কোথায় আইফোন প্রো ম্যাক্স? একবার এটা নিয়ে কেটে পড়তে পারলে অনেক লাভ। রান জংলো রান। ইরি মাইরি, এই বেটা এই, পালাচ্ছিস কোথায়? এই দাঁড়া বলছি, আমার বউয়ের ফোন নিয়ে পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। আহারে বেচারা, দুই বউয়ের চাপে পড়ে চেহারাটা কেমন শুকিয়ে গেছে। আচ্ছা বৌদি, তোমরা এত নিষ্ঠুর কেন? তোমরা জানো না প্রতিভক্তি পুণ্যের কাজ? কোথায় দুই বউ মিলে আদর ভালোবাসা দিয়ে আমার বন্ধুটাকে সুখে রাখবে, তা নয় দুজন মিলে আমার বন্ধুটার উপর অত্যাচার করছো। আরে আমার প্রাণের দেওরা রে, তোমার বন্ধু কষ্ট দেখে কি তোমার কিডনি ফেটে যাচ্ছে নাকি? কিডনি নয় গো বৌদি, কিডনি নয়, আমার হার্ট ফেটে যাচ্ছে। বলছি বৌদি, আমি তো আর মিসকের বউ নই, তোমরা দুজন মিসকের বউ। তোমরা তো একটু মিসকের দুঃখটা বুঝবে নাকি? আরে তুমি তো অনেক দুঃখ বুঝলে দেওরা, অনেক তো জ্ঞান দিলে। নিশ্চয় অনেক টায়ার্ড হয়েছো, তোমাকে তো একটু জল খাবার খাওয়াতে হবে। চলো দেওরা, ভিতরে চলো। না না বৌদি, ওসব জল খাবারে আমার পোষাবে না। আমি তো ওই লাল পানি ছাড়া আর কিছুই খাই না। সব ব্যবস্থা আছে দেওরা, বৌদি আছে যেখানে বিপদ নেই সেখানে। চলো দেওরা চলো। মাইরি, বেটা বানরের তো আজ হচ্ছে একটা। কেন যে দুই বউকে জ্ঞান দেওয়ার জন্য বানর কিনেছিলাম? না, বানরের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করতে হবে। একবার বানর মুখ খুললে আমাকেও কেলানি খেতে হবে। তার আগে ভালোই ভালোই পালাই। মিসকে রে মিসকে, তোর ঘরে তো বউয়ের বদলে বক্সিং প্লেয়ার পুষছিস। আমাকে মেরে তো আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলেছে রে বন্ধু। কেঁদে আর কি হবে বন্ধু? দুটো বিয়ে যখন করেই ফেলেছি, অত্যাচার তো একটু সহ্য করতে হবে বন্ধু। একটু নয় বন্ধু, মিসকের ঘরে দুটো বউ যেন আগুনের গোলা। আমাকে কি মালটাই না মেরেছে। বন্ধু বানর যা বলেছে তা একদম সত্যি। আর বানর তো একদিন একবেলা মাইর খেয়েছে, আর আমি তো প্রতিদিন 3-4 বেলা করে মার খাই। হয়েছে হয়েছে, দুটো বিয়ে যখন করেছিস তখন আরেকটা বিয়ে কর, তবে যদি তোর প্রবলেমটা মিটে যায়। ইরি মাইরি, তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো? দুটো বিয়ে করে আমার জীবন কয়লা হয়ে গেছে, আর একটা বিয়ে করলে তো আমি ভস্ম হয়ে যাব। না না, আমি আর বিয়ে করব না। আরে শালা, আগে তো পুরো প্ল্যানটা শুনবি। শোন, হাই হাই, এ কি সর্বনাশ ঘটালি আরামজাদা।
দুই বউয়ের অত্যাচার কি তোর কাছে কম মনে হচ্ছিল নাকি? তুই আরেকটা বউ ঘরে আনলি? তোর খুব সাহস হয়েছে তাই নে? এই মেয়েরও সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। সতীনের ঘর করতে এসেছি সারামজাদি, আজ দুজনে 13টা বাজাবো। দিদি কামন। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউরে, তোরা থাম রে, ওরে বাবা। ও বাবা গো, ও আপা গো, আমি আর নেই গো, আমার হাঁটু গুটি সব ভেঙে গেল গো। আমার ঘাট হয়েছে বউ সেজে আসা, বাঁচতে হলে পালাতে হবে। ও বাবা রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।